আসসালামু আলাইকুম। রেসিপি বাই ইসমা তারাতে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো 12 মাসি শাকের একটা ভর্তা রেসিপি। আমরা বাঙালিরা ভর্তা প্রেমী, যে কোনো ভর্তাই কিন্তু বাঙালিরা খুবই মজা করে খেয়ে থাকে। আর শাকের ভর্তা হলে তো কথাই নেই। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের শাক ভর্তা রেসিপি। শাক ভর্তা তৈরির জন্য এখানে 500 গ্রাম 12 মাসি শাক নিয়েছি। এই শাকটা 12 মাসি কেন বলে জানি না, তবে অন্য লাল শাক, সবুজ শাকের থেকে এই শাকটা একটু ভিন্ন আর একটু শক্তও হয়ে থাকে। তো এই শাকটা এখানে আমি কুটে ধুয়ে নিয়েছি। এর ভিতরে এবার আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে কাঁচামরিচ দিবেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, দেখতেছি শাকটায় পানি বেরোয় কিনা। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকটা মানে একদম আউড়িয়ে নরম হয়ে যায়। আর এই শাকটা যেহেতু অন্য শাকের থেকে একটু শক্ত টাইপ হয়, তো একটু পানি লাগবে। আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে। আর এই শাকটা কিন্তু নর্মালি যে সবুজ শাক বা সাদা শাক আছে সেরকম হয় না, এটা একটু ঝাঁকড়া টাইপ হয়ে থাকে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। পানি রাখার প্রয়োজন নেই, যেহেতু শাকটা ভর্তা করব, তো পানি থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না ভর্তাটা খেতে। একদম পুরোপুরি শুকনা করে নিব। তো এভাবে নাড়াচাড়া করে শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর সবথেকে যেটা আমি এটাকে পাটায় বেটে ভর্তা করব। আপনারা চাইলে এটাকে চটকিয়েও ভর্তা করতে পারেন, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করেও নিতে পারেন। তবে পাটায় বেটে এটা ভর্তা করলে হয় কি, খুবই সুন্দর একটা মিহি টেক্সচার আসে, সেজন্য কিন্তু খেতেও খুব ভালো লাগে এবং দেখতেও খুবই ভালো লাগে। তো এবার আমি শাকটাকে পাটায় বেটে ফিরে আসছি। তো আমার শাকটা পাটায় বাটার পরে দেখুন এরকম টাইপ হয়েছে। আর শাকটা যেহেতু না লাল না সবুজ কালার ছিল, দুটা মিক্স ছিল, তো সিদ্ধর পরে একটা কেমন ঘোলাটে কালার হয়েছিল, তো সেজন্য এরকম টাইপ হয়েছে। আর এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার যে আসল টেস্ট সেটা পাওয়া যায় না। তবে সয়াবিন তেল দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি, এই পর্যায়েও কিন্তু এই ভর্তাটা খাওয়া যাবে। আর আমি ভর্তা তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই, একদম শুধু ওইভাবেই সিদ্ধ করা শাকটাকে বেটে নিয়েছি। তো এই ভর্তা রেসিপিটা খুবই টেস্টি হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।